নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি অরেঞ্জের জ্যাম বানাচ্ছি। দেখুন কিভাবে আমি অরেঞ্জের জ্যাম বানাচ্ছি। প্রথমে এই 4টে লেবু ছাড়িয়ে আমি রস বার করে নিয়ে ফিরে আসছি। এইটা 4টে লেবু আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এটা রসটা করে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। চারটে লেবুতে এই পরিমাণ রস হয়েছে। আমি তাহলে এবার শুরু করছি অরেঞ্জের জ্যাম। লেবুর রসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আর একটু টেস্ট করে দেখে নেবেন যে লেবুটা বেশি টক না মিষ্টি। যদি মিষ্টি বেশি হয় তবে চিনিটা কম দেবেন, আর যদি টক বেশি হয় তাহলে চিনিটা একটু বেশি দেবেন। আমি এই বাটির 1 বাটি চিনি দিচ্ছি। আমার লেবুটা খুব একটা বেশি টকও নয়, আবার খুব একটা বেশি মিষ্টিও নয়, মাঝামাঝি ব্যাপার। আমি 1 বাটি চিনি দিলাম। আমি এখানে একটা গোটা পাতিলেবুর রস করে রেখেছি, এটা আমার লাগবে। খুব ভালোভাবে ফুটছে। একটা পর্যায়ে আসলে তারপরে আমি লেবুর রসটা দেব। অরেঞ্জ জ্যাম তৈরি করার ক্ষেত্রে একটা টিপস দিচ্ছি, এই সাদা অংশটাকে ফেলে দেবেন, শুধু এই অংশটা থাকবে। এটাকে আমি একটুখানি ছোট ছোট করে কেটে দেব। এই জিনিসটা কিন্তু তিতো তিতো হয়, সাদাটা। এখন ঠিক এরকম হয়েছে, একটু আঠা আঠা হয়েছে। এবার আমি লেবুর রসটা দেব। লেবুর রসটা দিয়ে দিলাম। এবার আপনি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দেবেন। অরেঞ্জ জ্যামটা আমার মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে, আর মিনিট 2 বাকি। এবার আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জের একটু কুচিয়ে নিয়েছি চোকলাটা, সাদাটা ফেলে দিয়ে। কমপ্লিট করা হয়ে গেছে। আমি গ্যাস নিভিয়ে দিয়েছি, একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ফিরে আসছি। অরেঞ্জের জ্যাম আমি তৈরি করে পাত্রর মধ্যে ঢেলে নিয়েছি। আর একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম যেরকম জ্যাম হয় সেরকম গাঢ় গাঢ়, সেরকমভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে খেতে পারবেন। রেসিপিটা আমি পুরোই শেয়ার করলাম। আর আপনারা যদি রাখতে চান অনেক দিন ধরে, তাহলে একটু প্রিজারভেটিভ দেবেন, আর লেবু দিয়ে করবে, তবে বেশি ভালো হয় খেতে। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।